এই বছর ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ নিয়ে চরম নাটকীয় মোড় বাংলার রাজনীতিতে। ধর্মতলায় আর হচ্ছে না ২১শে জুলাইয়ের কোনো সভা, পরিষ্কার জানিয়ে দিল লালবাজার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল হোক বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল, কোনো পক্ষকেই ধর্মতলায় রাস্তা আটকে হাই ভোল্টেজ কর্মসূচির অনুমতি দিল না কলকাতা পুলিশ। তৃণমূলের অন্দরে যখন দুই শিবিরের কামড়াকামড়ি চরমে, ঠিক তখনই লালবাজারের এই এক চালে কার্যত থমকে গেল দুই পক্ষই। লালবাজারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ধর্মতলার মতো অত্যন্ত ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া সম্ভব নয়। অথচ প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাউসের সামনেই শহীদ দিবস পালন করতে চেয়েছিল দুই শিবিরই। আবেদন জমা পড়েছিল দুই তরফ থেকেই, কিন্তু পুলিশ প্রশাসনের নো এন্ট্রি বোর্ডে আপাতত ভেস্তে গেল সব পরিকল্পনা। কিন্তু হঠাৎ কেন এই চরম সিদ্ধান্ত? এর নেপথ্যে রয়েছে গত রবিবারের এক টানটান নাটক। কালীঘাট তৃণমূলের নেতারা প্রকাশ্যেই কোমর বেঁধে নেমে পড়েছিলেন ধর্মতলায়। রীতিমতো ফিতে দিয়ে শুরু হয়েছিল সভা মঞ্চের মাপজোক। ব্যস্ত রাস্তায় এই মাপজোকের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা, ছড়ায় তীব্র যানজট, আর তাতেই আসরে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কিভাবে এত ব্যস্ত রাস্তার ওপর সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে এই ধরনের কাজ করা হয়? মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে চলে আসে পুলিশ প্রশাসন। রাস্তা আটকে ভোগান্তি তৈরির অভিযোগে দোলা সেন ও কুণাল ঘোষ সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা ঠুকে দেয় পুলিশ। আর তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই এলো ধর্মতলায় সভা বাতিলের এই বড় ঘোষণা। রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে বলা হয়েছে। এখন আপনি ভাবছেন রুট ক্যানাল ট্রিটমেন্ট তো করাবো, কিছু খরচও হবে, কিন্তু তাতে কি সমস্যার সমাধান হবে? নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি শেখর সরকার, ডেন্টিস্ট। কথা বলবো রুট ক্যানালের ট্রিটমেন্টের পর কি কি সমস্যা হতে পারে, কিংবা আদৌ কোনো সমস্যা হতে পারে কিনা। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন অনেকে যে রুট ক্যানাল ট্রিটমেন্টের পর কি স্বাভাবিকভাবে খাবার দাবার খাওয়া যাবে, কিভাবে যত্ন নেব, কি করা যায় কি করা যায় না। বেসিক্যালি রুট ক্যানাল ট্রিটমেন্টের পর কোনো রকম রেস্ট্রিকশন তেমন থাকে না, খুব স্বাভাবিকভাবেই খাবার দাবার খাওয়া যায়, সব রকমের খাবার খাওয়া যায়। শুধু মনে রাখতে হবে, যেহেতু রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয় একটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত দাঁতে, তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে খুব শক্ত খাবার, যেমন মাংসের হাড়, মাছের কাটা, যেটা কিনা আমরা সবসময় পেশেন্টদের বলে থাকি অন্যান্য যে দাঁতগুলো ভালো দাঁত আছে সেগুলো যাতে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ না হয়, সেভাবেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা দাঁতেও সেগুলো বারণ থাকে। আর স্পেশালি গাম জাতীয় খাবার, স্টিকি খাবার, চিউইং গাম, এগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়। অনেক সময় তাতে করে ক্রাউন যেটা বসানো হয় সেটা খুলে যাওয়ার চান্স থাকে। কি যত্ন নিতে হবে? রেগুলার ব্রাশিং, দিনে 2 বার, এবং যেহেতু ক্রাউন বসানো হয় একটা প্রসেসিস, সেটার চেক আপের জন্য বছরে অ্যাটলিস্ট একবার যে কোনো ডেন্টাল ক্লিনিকে গিয়ে চেক আপ করা। আমরা ভিভাসিটি হসপিটালে খুব ভালো উন্নত প্রযুক্তিতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করছি, সবসময় আছি আপনাদের পাশে, যোগাযোগ করুন। নমস্কার। কিন্তু পুলিশের এই বাধায় কি দমে যাবে কালীঘাট শিবির? এ বিষয়ে বলে রাখা ভালো, ২১শে জুলাইয়ের সভা নিয়ে টানাপোড়েন যখন তুঙ্গে, ঠিক তখনই আত্মবিশ্বাসী মেজাজে অবতীর্ণ হয়েছেন কুণাল ঘোষ ও মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট শিবির থেকে স্পষ্ট জানানো হয়েছে ২১শে জুলাইয়ের সভা হবেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার স্পষ্ট করেছেন, পরিস্থিতি যাই হোক, দরকারে মাত্র 5 জন মানুষকে নিয়ে হলেও ধর্মতলার বুকেই শহীদ দিবসের সভা করবেন তারা। আরও এক কদম এগিয়ে চরম আত্মবিশ্বাস দেখিয়েছেন কুণাল ঘোষও। বিদ্রোহী তৃণমূল শিবিরের বিরোধিতা করে আমরা বেইমান নই বলে যে কোনো মূল্যে সব বাধা উপেক্ষা করে লড়াইয়ের ময়দানে অনড় থাকার বার্তা দিয়েছিলেন কুণাল ঘোষ। তবে কেবল যানজট নয়, ২১শে জুলাইয়ের সভা না করতে দেওয়ার পিছনে রয়েছে আরও এক বড় আইনি ফাঁস। 2018 সালে এক পুরনো মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে ধর্মতলায় সভা করার অভিযোগ উঠেছিল। আর এবার সেই মামলার প্রেক্ষিতেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আইনি জটিলতা এবং আইন শৃঙ্খলা দুই দিক সামলাতেই আর কোনো ঝুঁকি নিতে চাইল না প্রশাসন।
রাজনৈতিক মহলের মতে লালবাজারের এই সিদ্ধান্ত আসলে দুই তৃণমূল শিবিরের স্নায়ুযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘটাতে চেয়েছিল, কিন্তু কুণাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চরম আত্মবিশ্বাস 21শে জুলাইয়ের মঞ্চ কি বাঁধতে পারবে? একদিকে লালবাজারের নিষেধাজ্ঞা, অন্যদিকে 5 জনকে নিয়ে হলেও সভা করার জেদ। এবার 21শের ধর্মতলা কিসের সাক্ষী থাকে, সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।